তারাম হাজিরিন, আমরা আজ 12 জুলাই 2024 অবস্থান করছি, অর্থাৎ আজকের তারিখ 12 জুলাই 2024। এই তারিখটা জানি না এমন কেউ মনে হয় আমাদের এখানে উপস্থিত নাই। কথা ঠিক না বেটি? মোহতারাম হাজিরিন, এটা হচ্ছে 2024 সাল। 2024 সালে যে 5-6টা মাস চলে যাচ্ছে, এটা না জানা এমন কোনো মুসলমান আমাদের সমাজে মনে হয় নাই। তবে আমরা আজকে মুহররম মাস চলতেছে, যার 5 তারিখ। কয় তারিখ বলেন? 5 তারিখ। আজকে যে মুহররম মাসের 5 তারিখ, আজকে 5 তারিখ হলে বৃহস্পতিবার 4 তারিখ, বুধবার 3 তারিখ, মঙ্গলবার 2 তারিখ এবং সোমবার 1 তারিখ গিয়েছে মুহররম মাসের। অর্থাৎ গত সোমবার আরবি নববর্ষ ছিল, অর্থাৎ গত রবিবারে 1445 হিজরি সন সমাপ্ত হয়ে 1446 হিজরি সন শুরু হয়েছিল। আরবি মাসের প্রথম মাসের 1 তারিখ গত সোমবার হিজরি নববর্ষ ছিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, কয়জনে জানেন যে গত সোমবারে নববর্ষ ছিল, আরবি নববর্ষ? থাকলে কেউ বলুন যে হুজুর আমি জানতাম যে আজকে সোমবার, আজকে হিজরি নববর্ষ। জানতেন কেউ? একজন জানতেন, আলহামদুলিল্লাহ। তবে যদি আমি বলি, যেদিন 2023 সাল শেষ হয়েছিল, 24 সালের 1 জানুয়ারি শুরু হয়েছিল, অর্থাৎ যেদিন জানুয়ারির 1 তারিখ ছিল, যেই রাতের মধ্যে আতশবাজি পটকাবাজি চলছিল, যেই রাতের মধ্যে অনেক ধরনের অশ্লীলতার চর্চা চলছিল, মসজিদের মধ্যে এমন কে আছেন যে জানুয়ারির 1 তারিখে জানতেন না যে আজকে 2024 সালের জানুয়ারির 1 তারিখ শুরু হতে চলছে? তিনি একটু দয়া করে হাত তুলেন। আছেন কেউ? কেউ নাই। তার মানে ইংরেজদের বানানো সনে আপনারা সকলেই কবে 1 তারিখ হয়, কবে 4 তারিখ হয়, কবে প্রথম মাস হয়, কবে শেষ মাস হয়, আপনারা ভালো করেই সেটা খবর রাখেন। কিন্তু যেই সন প্রবর্তন করা হয়েছিল, যেই সনের সূচনা হয়েছিল, আমার নবীজি নিজের মাতৃভূমি, নিজের জন্মদেশ, যেই শহরকে আল্লাহ পাক বালাদান আমিনা বলে কোরআনে সম্বোধন করেছেন, নিরাপদ নগরী, বরকতময় নগরী, মক্কা নগরীকে আল্লাহ পাক নিরাপদ নগরী বলে আখ্যা দিয়েছেন। সেই মাতৃভূমি ত্যাগ করে আবু জাহেল্লাদের নিপীড়নে সহ্য করতে না পেরে নবীজি হিজরত করে মদিনায় গিয়েছিলেন। যেই দিন মদিনার আবাল বনিতা, পুরুষ মহিলা, শিশু বৃদ্ধ থেকে নিয়ে যুবক থেকে নিয়ে সবাই আমার নবীর আগমনকে কেন্দ্র করে আনন্দে আত্মহারা হয়ে কবিতা আবৃত্তি করেছিলেন যে আজকে আমাদের ভেতরে, আমাদের নিকট আগমন করবে তলা শামসু আলাইনা, আমাদের নিকট আজকে মদিনাবাসীর নিকট আজকে সূর্য উদিত হবে। সে সূর্য দুনিয়ার আকাশের সেই রক্তিম আভার সূর্য ছিল না, যেই সূর্যটা আমাদেরকে আলোক দেয় সেই সূর্য ছিল না। সেটা ছিল এমনই এক সূর্য, যেই সূর্য পৃথিবীর অমানিসা অন্ধকার আচ্ছন্ন যখন হয়েছিল, দুনিয়ার মানুষগুলো যখন অশিক্ষিত এবং মূর্খতার দাবানলে পিষ্ট হয়ে যারা নিজেদেরকে বিসর্জন দিত, যারা নিজেদেরকে মূর্খতার ভিতরে ঢেলে দিয়েছিল, মূর্খতার সাথে সেচে ঢেলে দিয়েছিল, ওই মূর্খ সমাজ, জাহেলি সমাজ এর অন্ধকার দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে যেই সূর্যের আবির্ভাব হয়েছিল, সেই সূর্যের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনাবাসী সেই হিজরতের দিনে নিজেদের নিকট যারা গর্ব করে বলতেছিল, তলা আল বাদরু আলাইনা, আমাদের মাঝে আজকে সূর্য উদিত হবে, আমাদের মাঝে আজ উদিত হবে চন্দ্র, আমাদের মাঝে উদিত হবে আলো। সেই আলো ছিলেন মুহাম্মদ। সেই আলোটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
মুসলমানদের মাঝে স্মৃতি আকারে ধরে রাখার জন্য আল্লাহ পাক হিজরি সন প্রবর্তন করলেন নবীর মাধ্যমে। হিজরি সনের সূচনা হলেন, যাতে করে এই সনের কথা মনে পড়লেই মুসলমানের মনে পড়ে এই সনের সূচনা হয়েছিল ওই দিন যেই দিন হিজরত করেছিলেন নবীজি। সেই হিজরতের কথা স্মরণ করানোর জন্য আমার আপনার মায়ার নবী মাধ্যমে আল্লাহ পাক হিজরি সনের প্রবর্তন করেছেন। কিন্তু হিজরি সনের মুহররম মাস, এই মাস একটি সম্মানিত মাস। এই মাস আমাদের মাঝে আগমন করে 5 তারিখ ঘটে গেল, কিন্তু আমাদের খবরও নাই যে হিজরি সন শুরু হয়েছে। এতদিন আমরা ছিলাম 1445 হিজরির ভেতরে, এখন আমরা চলে আসতেছি 1446 হিজরির ভেতরে। এই খবর আমার আপনার কাছে নাই, এটা মুসলমানের কাছে নাই। চিন্তা করে দেখুন আমরা কোন কাতারের মুসলমান। তবে এই খবর কেউ রাখে না তা নয়, এই খবর ওলামা ইকরামের কাছে আছে, এই খবর মাদ্রাসার কাছে আছে। মাদ্রাসার হিসাব নিকাশগুলো এই মাস অনুযায়ী হয়ে থাকে, মাদ্রাসার পরীক্ষাগুলো এই হিজরি মাস অনুযায়ী হয়ে থাকে। এই মাদ্রাসাগুলোর কারণে আর আলেম ওলামা ইকরামের কারণে আপনারা একটি ফরজ লঙ্ঘন করা আর একটি ফরজ না মানার গুনাহ থেকে আপনারা বেঁচে গেছেন। কিভাবে বাঁচলেন? হিজরি সন এর তারিখ মনে রাখা, এর তারিখ নির্ধারণ করা, এই ব্যাপারটা জানাজানি করা, এটা হিসাব রাখা, এটা মুসলমানের উপর ফরজে কিফায়া। এটা ফরজ। ফরজ কয়েক প্রকার, তার মধ্যে একটি ফরজের নাম হলো ফরজে কিফায়া। প্রতিটা মুসলমানের উপরেই ফরজ। তবে হ্যাঁ, সব মুসলমান যদি সেটা হিসাব নাও রাখে, কিছু সংখ্যক মুসলমান সেটা হিসাব রাখলে সবার পক্ষ থেকে ফরজটা আদায় হয়ে যায়। সঙ্গত কারণে আপনারা ভেবে দেখুন, আপনাদের প্রত্যেকের পক্ষ থেকে, সাধারণ মুসলমানের পক্ষ থেকে ওলামা ইকরাম এই ফরজ দায়িত্বটা পালন করতেছেন। আর আপনারা আলেমদেরকে দায়িত্ব দিয়া নাকে তেল মালিশ করে ঘুমাচ্ছেন। 31 নাইটে আর পহেলা বৈশাখে গোনা করবেন, আর আপনার ছেলেদেরকে বেহায়াপনা উলাল্লাপনায় ছেড়ে দিবেন। আপনার ছেলে মেয়ে বেহায়াপনা করবে, উলাল্লাপনা করবে, আপনার ছেলে মেয়ে ইলিশ পান্তা খাবে আর হিন্দি গান গাবে। এই অপেক্ষায় আপনি বসে আছেন। ইসলামের দায়িত্ব সব আলেমদেরকে দিয়ে দিয়েছেন। কসম আল্লাহর, যদি আলেমরা না থাকতো তো আপনারা আজকের জামানায় ধ্বংস হয়ে যাইতেন। কারণ ফরজ বিধান আপনারা পালন করতেছেন না, আলেমদের কারণে বেঁচে যাচ্ছে। অতএব হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। একজনের জানাজায় যদি কেউ না যায়, তাকে যেমন সমাজের মানুষ মনে করে এই লোকটা মুসলমানদের প্রতি সহানুভূতিশীল নয়। একজন মুসলমানের ইন্তেকাল হয়েছে, হক হলো সেই মুসলমানের জানাজায় যাওয়া। ঠিক তেমনি ভাবে হিজরি মাস যখন শুরু হয়, প্রত্যেকটা মুসলমানের হক হলো, দায়িত্ব হলো হিজরি মাসের গণনা করা, হিসাব করা, হিসাব রাখা। যেই হোক, এটা হলো আমাদের আফসুস, এটা হলো আমাদের দুঃখ, এটা হলো আমাদের আত্মসমালোচনা। নিজের সমালোচনা নিজেই করা, এজন্যই করা যাতে করে আমরা পরিবর্তন হতে পারি, যাতে করে আমরা আমাদের ভুলগুলো শুধরে নিতে পারি। তবে এই মাসের ব্যাপারে আমাদের কিছু জানা দরকার। এ মাসের মর্যাদা কত, এ মাসের গুরুত্ব কত। এই হিজরি সন শুরু হয়েছিল নবীজি যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সেই বছর থেকে। তার মানে 1446 হিজরি, মানে মক্কা থেকে আপনার মায়ার নবী মাদিনায় গিয়েছিলেন 1445 বছর পার হয়ে 1446 বছরে পা রেখেছে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন কত বছর হয়েছে বলুন, সবাই বলুন, কত বছর হয়েছে? 1445 বছর হয়ে 1446 বছরে পা রেখেছে। আপনার বাবা কত বছর আগে মারা গেছে সেই হিসাব আপনার কাছে আছে। আপনার মা কয় বছর আগে মারা গেছে সেই হিসাব আপনার কাছে আছে। আপনার বিবি, আপনার ছেলে মেয়ে কয় বছর আগে মারা গেছে সেই হিসাব আপনার কাছে আছে। আফসুস ও পরিতাপের বিষয়, আমার নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন কয় বছর হয়েছে সেই হিসাব আপনার কাছে নাই। আল্লাহ, তো আমার আপনার মায়ার নবীর হিজরতের বিষয়টা মুসলমানের স্মৃতিপটে ধরে রাখার জন্য আল্লাহ পাক হিজরি সন প্রবর্তন করলেন। আচ্ছা বলুন তো দেখি, এই হিজরি সনের সূচনাটা নবীজির জন্ম থেকে হতে পারতো কি পারতো না? পারতো না? আদম আলাইহিস সালামের জন্ম থেকেও হতে পারতো,
মুসা আলাইহিস সালামের জন্ম থেকেও হতে পারত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকেও হতে পারত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকেও হতে পারত, অথবা কোন নবীর ইন্তেকাল থেকেও হতে পারত, অথবা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকেও হতে পারত, অথবা ইসমাইল আলাইহিস সালামের জবাই দেওয়ার দিন থেকেও হতে পারত। কিন্তু এই সনের সূচনা আল্লাহ পাক হিজরতের সময় দিয়ে হিজরতের সময়টা মুসলমানের মাথায় রাখতে চেয়েছেন, কিন্তু আমরা মুসলমানেরা মাথায় রাখি না। যাই হোক, সেই হিজরি মাস এর মুহররম মাস প্রথম মাস শুরু হতে যাচ্ছে, শুরু হয়ে গিয়েছে। 5 দিন অতিক্রান্ত হতে চলছে। আজকে 5 তারিখ। বলুন আজকে কয় তারিখ? আজকে 5 তারিখ। তার মানে সূচনা, হ্যাঁ, এটা অনুযায়ী বলতেছেন নাকি ক্যালেন্ডার অনুযায়ী বলতেছেন? কোন ক্যালেন্ডার দেখছেন? কাগজের ক্যালেন্ডার নাকি অনলাইন ক্যালেন্ডার? আমার কাছে অনলাইন ক্যালেন্ডার একটা আছে, আজকে 5 তারিখ দেখায়। হ্যাঁ, 5 তারিখ না? আমার কাছে যে ক্যালেন্ডার আছে 5 তারিখ দেখাচ্ছে। আল্লাহ, যাই হোক, হিসাবের গণনা একটু গড়মিল থাকতেই পারে, যেহেতু চাঁদের উপরে নির্ভর। তো আমার কাছে যেটা আছে সূচি, সেটা নির্ভরযোগ্য এবং এটা দিয়ে নামাজের সময় নির্ধারণ করে থাকি আমি, ইফতারের সময়, নামাজের সময়। এটাতে 5 তারিখ দেওয়া আছে। ক্যালেন্ডার যেগুলো কাগজে ছাপা, এগুলো তো বছরের শুরুতে এগুলো ছাপাইয়া ফেলে, এজন্য এই ক্যালেন্ডারগুলো তো চাঁদ কবে উঠবে কবে ধারণার উপরে দিয়ে দেয়। এজন্য দেখবেন ক্যালেন্ডারগুলোতে 2-3 দিন দেওয়া থাকে একবারে, যে আশুরার 2-3 দিন দেওয়া থাকে, কারণ কোন দিন হয় তারাও জানে না ঠিক মতো। মুহতারাম হাজিরিন, এই মাস মুহররম মাস ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কারণ এই মাস এমন এই মাসে একটি দিবস রয়েছে, যে দিবসের নাম হলো আশুরা। বলেন, সে দিবসের নাম কি? আশুরা। আশুরা শব্দের অর্থ মূলত দশম। মূলত কি? দশম। এই মাসের দশম যে তারিখটা আছে, অর্থাৎ 10 তারিখ, আরবি মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ। এই 10 তারিখে ধরিত্রীর উষা লগ্ন থেকে অদ্যাবধি, অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত অনেক ঐতিহাসিক এবং অলৌকিক এবং আমাদের জন্য প্রেরণাদায়ক এবং আমাদের জন্য আনন্দদায়ক অনেক ঘটনা এই দিবসের মধ্যে রয়েছে। অর্থাৎ খুলে বললে আপনারা বলুন তো দেখি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ফেরাউনের সবল থেকে মুক্তি পেয়েছিলেন, আর ফেরাউন যেই দিন পানিতে ডুবে ডুবে, ফেরাউন এবং তার দলবল ডুবে ডুবে তারা আল্লাহর আযাবে ধ্বংস হয়েছিল, বলুন তো দেখি সেই দিনটা মুসলমানদের জন্য আনন্দের না পরিতাপের? মুসলমানদের জন্য অত্যন্ত আনন্দের। তো যেই দিনের মধ্যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের সবল থেকে মুক্তি দিয়েছিলেন, আর ফেরাউনকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলেন, ওই দিবসটা ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার তারিখ। বলুন না সুবহানাল্লাহ। আবার বলুন তো দেখি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন থেকে যেদিন নূহ আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন, বলেন তো দেখি সেই দিনটা মুসলমানদের জন্য আনন্দের নাকি পরিতাপ আর আফসোসের? অবশ্যই আনন্দের। যেই দিনের মধ্যে মুসা আলাইহিস সালামের নৌকার কিস্তিটা যদি পাহাড়ের পাদদেশে এসে ঠেকেছিল, অর্থাৎ নূহ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ যে আযাব দিয়েছিলেন, আযাবটা সমাপ্ত হয়েছিল, সেই দিনটা ছিল এই মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরার তারিখ। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে করে কোন ইতিহাসে আমরা কোনটা জেনেছি, কোনটা আমরা জানতে পারিনি। তবে এই মুহররমের 10 তারিখ আশুরার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই দিবসের ফজিলত যতটুকু আমরা কোরআন হাদিসে পাবো ততটুকু মানব, তার বাহিরে অতিরিক্ত আমরা নিক্ষেপ করব ডাস্টবিনে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা বেদাতে বিশ্বাসী নয়। কোরআন হাদিসে যেটা নাই, ইসলামে যেটা নয়, নিজে মন গড়ায়া বানায়া আমরা সেটা মানতে রাজি নয়। আচ্ছা বলুন তো দেখি, মুহররম মাস এটা সম্মানী কে করেছেন? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম
যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাহ কামা ইউকাতিলুনাকুম কাফাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহর কাছে আছে না নাই? কবে থেকে আছে? আমার আল্লাহ বলেন আমার কাছে আসমান এবং জমিন আমি আল্লাহ যেদিন সৃষ্টি করেছি সেই দিন থেকে এই মাসসমূহের গণনা আছে। আল্লাহ বলে দিলেন মিনহা আরবাতুন হুরুম, ওই মাসসমূহের গণনা 12টা, তার মধ্যে 4টি মাস আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকট সম্মানিত। এবার কোরআনের ব্যাখ্যা জানতে হলে নবীর কাছে যেতে হবে। আল্লাহ বললেন 4টি মাস সম্মানী, সেই 4টি মাসের নাম আমার আল্লাহ বলেন নাই। পাবো কোথায়? কয় রাসূলের হাদিসে যাও। এবার আমার আপনার মায়ার নবী ডাক দিয়া কয় সেই 4টি মাসের 3টি মাস একসাথে, সেই 3টি মাস একসাথে বলে কোনটা? জিলকদ, জিলহজ আর মুহররম। একসাথে না আলাদা আলাদা? যুলকাদা, যুলহজ্জা, মুহররমুল হারাম, 3টি মাস একসাথে সম্মানী। আর একটি মাস সম্মানিত মাস কোথায় গেল? মায়ার নবী কয় সেই মাসটার নাম হলো রজব মাস। তার মানে যেই 4টি মাস আল্লাহর কাছে সম্মানী, এই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম আর রজব। বলেন কয়টা? 4টা মাস। বলবেন হুজুর রমজান কি সম্মানী না? রমজান এতটাই সম্মানী যে এই 4 সম্মানী মাসের আওতাভুক্ত নয়, তার তালিকা আরো ঊর্ধ্বে এবং আরো শীর্ষে। বলুন না সুবহানাল্লাহ। এখানে যে 4টি মাস সম্মানীর কথা বলা হচ্ছে, এই রমজানের পদটা এই 4 মাসের সমান না, বরং আরো অনেক ঊর্ধ্বে। এজন্য রমজানটা এই 4 মাসের সাথে বলা হয় নাই। কথা বোঝা গেল? মুহতারাম হাজিরিন, এই 4টি সম্মানিত মাস রাসূল বলে দিলেন। রাসূল বলার পর এই 4টি সম্মানিত মাসের মধ্যে আরবের পত্তলিকরা, কাফেররা, আবু জাহেলের দলবলেরা এই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করত না। আপনারা জানেন, আমি ইতিপূর্বে অনেক বলেছি, তারা এমন ছিল যে তারা যুদ্ধ বিগ্রহ করত। এমন কি তারা যখন দুনিয়া থেকে বিদায় হইতো ছেলে মেয়েকে ওসিয়ত করে যেত, অমুক গোষ্ঠীর অমুকের ছেলের অমুকের সাথে আমার দ্বন্দ্ব ছিল, গ্যাঞ্জাম ছিল, আমি মরার পরে তোমরা প্রতিশোধ নিও। নাউজুবিল্লাহ বলেন। আর আমরা তো মরার সময় বলি যে আমার জন্য একটু মসজিদে দান করো, আমার ছোট ছেলেটারে মাদ্রাসায় দিও, ইত্যাদি ইত্যাদি জাতীয়। কিন্তু আমাদের জামানায় এত খারাপ মানুষ নাই যে মরণের সময়ও মারামারির কথা বলবে। আছে? এত খারাপ মানুষ আমাদের সমাজে নাই, কিন্তু ওই সমাজে ছিল। কিন্তু এত খারাপ মানুষ হওয়া সত্ত্বেও এই 4টি মাসে তারা যুদ্ধ বিগ্রহ করত না, তারা এই 4টি মাসে সম্মান দিত। তার মানে আমাকে আপনারা বলুন তো দেখি, এই 4টি মাসের সম্মান আগে থেকে না এখন থেকে? এই 4টি মাস সম্মানিত নবীজির জামানা থেকে নাকি নবীজির আরো 500 বছর পর থেকে? নবীজির জামানা হয় শুধু, আল্লাহ যেহেতু বলেছেন সৃষ্টির উষালগ্ন থেকে, একদম শুরু থেকে। কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, আপনারা আমাকে বলুন তো দেখি, এই সম্মানিত মাসে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন থেকে মুক্তি পেয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সবল থেকে, হিংস্র সবল থেকে মুক্তি পেয়েছেন। বলেন তো দেখি, এই ফেরাউনের থেকে মুক্তি পাওয়ার দিনটা, সময়টা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগে না পরে? কথা বলেন, আগে নাকি পরে? নবীজি এসেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগে না পরে? আগে নবীজি আসছেন নাকি আগে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসছেন? আগে নবীজি আসছেন। কিন্তু অত্যন্ত দুঃখ আর পরিতাপের বিষয়, আমাদের দেশের কিছু সুন্নি নামধারী, আসলে তো সুন্নি নয়, আসলে বাটপারি, এই সুন্নি নামধারী ভণ্ডের বেদাতের দলেরা আর শিয়ার দলেরা, এরা বলে এই মুহররমের 10 তারিখের মর্যাদা বেড়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে। কিন্তু বিষয়টা কিন্তু এই দিবসটা কিন্তু আরো বহু আগে থেকে সম্মানী। তার প্রমাণ কোরআন হাদিসে আছে না নাই? এটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে দিনটা সম্মানী হয়েছে? বরং আশুরার দিবসে
মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করার কারণে ওনার শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, এটা আরো সহজে আপনাদেরকে বোঝানোর জন্য বলি। কেউ যদি রমজান মাসে ইন্তেকাল করে, রমজান মাসে মরার কারণে মৃত ব্যক্তির সম্মান বাড়ে, নাকি কোনো আপনাদের ফাজিল মুন্সিপাড়ার কেউ রমজানে মরার কারণে ওই ব্যক্তির কারণে রমজানের সম্মান বাড়ে? বলেন। রমজানের কারণে যিনি মারা গেছেন তার সম্মান বাড়ে, কথা ঠিক না বেঠিক? কিন্তু যিনি মারা গেছে তার কারণে রমজানের সম্মান বাড়ে। ঠিক তদ্রূপ ভাবে যদিও হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদের কলিজার টুকরা, যদিও তিনি নবীজির কলিজার টুকরা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ছেলে এবং জান্নাতি যুবকদের সর্দার, কিন্তু উনি যেই দিবসে মারা গেছেন উনার শাহাদাতটা আল্লাহ পাক একটি মহিমান্বিত দিবসে করেছেন, যাতে করে উনার শাহাদাতের মর্যাদাটা বেড়ে যায়। কিন্তু একথা ভালো করে মনে রাখতে হবে, ভণ্ডদের কথায় কান দিলে চলবে না। শাহাদাতের সাথে 10ই মুহররমের সম্পর্ক নাই। 10ই মুহররম আশুরার দিবসটা পূর্বে থেকেই আল্লাহ পাক সম্মানী করে রেখেছে। অতএব এই 10 তারিখের সাথে যা মিলবে সবই সম্মানী হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার, ভণ্ডদের ভণ্ডামির বুঝ থেকে হেফাজত করেন। সকলে পড়ি আমিন। ভাইরা আমার, সম্মান দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রসুল বলে দিলেন এই 4টি মাস সম্মানী, মুহররম মাস সম্মানী। এই মুহররম মাসের কিছু আমল আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছেন। এই মুহররম মাসে সবচেয়ে বড় যে বিষয়টা সংগঠিত হয়েছে, এই আশুরার দিনে সবচেয়ে যে বিষয়টা সংগঠিত হয়েছে, সেটা হলো মুসা আলাইহিস সালামের মুক্তি। আল্লাহ পাক কোরআনে সেই ঘটনা উল্লেখ করেন কত সুন্দর করে। রব বলেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তারিকান ফিল বাহরি ইয়াবাসা লা তাখাফু দারাকান ওয়া লা তাখশা। বলেন তো দেখি, ফেরাউনের ক্ষমতা কম ছিল না বেশি ছিল? কম না বেশি? আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর চেয়ে কম? হ্যাঁ, বাইডেনের থেকে একটু কম মনে হয়। মোদির থেকে বেশি না কম? রাশিয়া থেকে, ইসরায়েল থেকে মনে হয় একটু কম। হ্যাঁ, ভালো করে খেয়াল করবেন মুসলমান। আশুরার শিক্ষা কি? আশুরার শিক্ষা হলো কোনো শক্তিকে ভয় করা যাবে না, একমাত্র ভয় করব কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে ডেকে বলেন, মুসা, ফেরাউনের ক্ষমতা অনেক 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 বেশি ক্ষমতা, তবে ফেরাউনের ক্ষমতাকে ভয় করা যাবে। ফেরাউন যতই ভয় দেখাক, তোমার ফেরাউনকে ভয় করা যাবে না। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ কয়, ওয়ালাকাদ আওহাইনা ইলা মুসা, আমি আল্লাহ মুসার কাছে ওহী নাজিল করলাম, আন আসরি বিইবাদি ফাদরিব লাহুম তারিকা। এই মুসা, আপনি রাত্রের বেলা রওনা হয়ে যাবেন আপনার এলাকা ছেড়ে, সাথে বিইবাদি, আমি আল্লাহর বান্দাদেরকে নিবেন, যারা আমাকে বিশ্বাস করে, যারা আপনাকে নবী বলে মানে, তাদেরকে নিয়ে রাতের বেলায় রওনা হয়ে যাবে। আর ওই সমুদ্রের মাঝে, নদীর মাঝে গিয়া আপনার লাঠিটা দিয়া প্রহার করবেন, দেখবেন উঁচু উঁচু রাস্তা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলে দিলেন, হে মুসা, ভয় করা যাবে না, লা তাকাফু দারাকা ওয়া লা তাখশা। আপনি এই ভয় করবেন না, নদীর মাঝে আমরা কেমনে যাব? হয়তো বা নদীর মাঝে ডুবে যাব, কারণ যে আল্লাহ স্থলের মধ্যে রাস্তা করে দিতে পারে, আমার ওই আল্লাহ আবার সমুদ্রের মাঝেও রাস্তা করে দিতে পারে, কি পারে না? কাদের কদরত তুদারি বার কামাল আনতা রাব্বি আনতা আসবিদুল জালাল। আল্লাহ বলেন, 2 বিষয়ে ভয় করবেন না। 1 নাম্বার বিষয়, ডুবে যাওয়ার ভয় করবেন না। 2 নাম্বার বিষয়, ফেরাউনের দলবল যে এসে আপনারে ধরে ফেলবে, এই ভয় আপনি করবেন না। ভয়ে যে আপনি চুপসে থাকবেন, ঘরের দরজা তালা বন্ধ করে রাখবেন, এই কাজ আপনি নবীর দ্বারা শোভা হবে না। অতএব বাতিলের ভয়, আল্লাহর বিরুদ্ধে কোন শক্তির ভয়,
এটা নবীদের জন্য যেমন শোভা পায় না ভয় করা, ঠিক তদ্রূপ ভাবে নবীরা আসবে না, ওলামায়ে কেরামের জন্য আল্লাহ বিরোধী কোন পরাশক্তিকে ভয় করা এটা শোভা পায় না। যদি আল্লাহ বিরোধী কোন শক্তিকে কোন নবী ভয় পান, তিনি তো নবী হওয়ার যোগ্যতা রাখেন না। ঠিক তদ্রূপ ভাবে কোন আলেম যদি আল্লাহ বিরোধী কোন শক্তিকে ভয় পায়, তাহলে সেই আলেম হবার যোগ্যতা অর্জন করতে পারে নাই। আল্লাহ বললেন ভয় করবেন না, ভালো করে খেয়াল করবেন, আল্লাহ বললেন ভয় করবেন না। فأتبعهم فرعون بجنوده فغشيهم من اليم ما غشيهم وأضل فرعون قومه وما هدى। আমার আল্লাহ বলেন যখন মুসা পয়গম্বর বের হয়ে যায়, ফালাম্মা তারা আল জামআন, দুই দল একত্রিত হয়ে যায়। ফেরাউন টের পেয়ে গেছে যে মুসা পালাইতেছে, ফেরাউনও বের হয়ে যায়, দুই দল একত্রিত হয়ে যায়, কাছাকাছি একত্রিত মানে একবারে একত্রিত না, কাছাকাছি চোখে দেখা যায়। قال أصحاب موسى إنا لمدركون। মুসা পয়গম্বরের সাথে যারা ছিল তারা কয় ও পয়গম্বর, আমরা তো ধরা পড়ে গেলাম, এরা তো ধরে ফেললো আমাদেরকে। এখানেই মুসলমানের জন্য আশুরার শিক্ষা। যতই আমার আপনার কাছে মনে হবে যে আমরা পরাজয় বরণ করে ফেললাম, ধরা পড়ে গেলাম, কিন্তু মুসলমান একটা বিষয় সব সময় খেয়াল রাখতে হবে, আমার সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? মুসা পয়গম্বর কথাটা শুনিয়া কয় ক্বালা কাল্লা, কখনোই এটা হতে পারে না। ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আমার সাথে আমার রব আছে। আল্লাহু আকবার কোন। এই আমার দল, এই আমার উম্মত, ভয় করবা না, আমার সাথে আমার আল্লাহ আছে, নিশ্চয় আল্লাহ আমাদেরকে পথ দেখায়া দিবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন পথ দেখায়া দিলেন। মুফাসসিরিন ইকরাম বলেন, ইতিহাসবিদরা দেখেন মুসা আলাইহিস সালামের উম্মত ছিল 7 গোষ্ঠীর লোক। বলেন কয় গোষ্ঠী? 7টা গোত্রের লোক ছিল মুসা আলাইহিস সালামের উম্মত। আল্লাহ পাক 7টা গোত্রের জন্য 7টা রাস্তা করে দিলেন। এটা হলো ব্যাখ্যা, এটা হলো ইতিহাসবিদদের লেখা। 7 রাস্তার কথা কোরআন শরীফে কোথাও নাই, ব্যাখ্যার মধ্যে আছে রে বাবা। মুসা পয়গম্বর তার দলবল নিয়ে যখন পার হয়ে যায়, ফেরাউন তার গোলা নিয়ে যখন বের হয়ে যায়, তখন ফেরাউন যখন নদীর মাঝখানের দিকে চলে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আসিয়া রাস্তাগুলো ভেঙে চুরে চুরমার করে ওই নদীর মধ্যে ফেরাউন এবং তার দলবলকে চুবায়া শেষ করে দেয়। কে করে? আওয়াজ দিয়ে কর। মুসা পয়গম্বর যে অবিচল থেকেছেন, ভয় পান নাই, যে বলেছেন, এটা বিশ্বাস করেছেন, এটা ইয়াকিন করেছে যে আল্লাহ আছে, আমাকে পরাজয় করার মতো ফেরাউন নয়, ফেরাউন পারবে না, ভয় যে করেন নাই, আল্লাহর পর আস্থা রেখেছেন, আল্লাহ তার প্রতিদানে তাকে বাঁচিয়েছেন কি বাঁচান নাই? আরো জোরে কোন, বাঁচাইছেন কি বাঁচান নাই? সারে দুনিয়া গো মুখালিফ কুছ নেহি নুকসান হ্যায়, গম নেহি হ্যায়, ডর নেহি হ্যায়, জব খুদা রহমান হ্যায়, গম নেহি হ্যায়, ডর নেহি হ্যায়, জব খুদা রহমান হ্যায়। সারা দুনিয়া পুরা পরাশক্তি আমার বিরুদ্ধে চলে যাক না কেন, কিন্তু যেহেতু আমার খোদা, আমার রব আমার সাথে আছে, চিন্তারও কারণ নয়, ভয়েরও কারণ নাই। কথা কোন ঠিক কেন? এজন্য সারা বিশ্বের মানুষ দেখবেন ভয় পাচ্ছে। ইসরায়েল যেভাবে হামাসের উপরে, ফিলিস্তিনের উপর আক্রমণ করতেছে, ফিলিস্তিন আর টিকবে না, কেমনে সম্ভব? মাথায় ধরে না, ব্রেনে ধরে না, সব ধ্বংস করে দিচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। কিন্তু হামাসের মুখপাত্র হামাস সাংবাদিকদেরকে ডেকে ডেকে বলতে থাকে, এক রক্ত বিন্দু থাকা পর্যন্ত ইসরায়েলের সাথে লড়াই করে যাব, শক্তি একটাই, তারা বিশ্বাস করে আমাদের সাথে কে আছে? আরো জোরে বলেন কে আছেন? সর্বদা আমাকে কথা খেয়াল রাখতে হবে, আমার সাথে আল্লাহ আছে, আমার ভয় করার কোনো
কারণ নাই। পরাজয় মুসলমান করতে জানে না যদি মুসলমান তার রবের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারে। মুহতারাম হাজিরিন, যেহেতু মুসা আলাইহিস সালামকে এত বড় একটা বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দিলেন, সেহেতু শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? শুকরিয়া আদায়ের দরকার আছে। মুসা আলাইহিস সালামের উম্মত কতদিন ছিলেন? তার পরবর্তী নবী আসার আগ পর্যন্ত ছিল। এখন যারা মুসা আলাইহিস সালামের উম্মত দাবি করবে এরা হলো ভণ্ড, এরা মুসলমান নয়। কারণ আমাদের নবী আসার পর, কোরআন আসার পর সব কিতাব রহিত হয়ে গেছে, সব নবীর নবুয়ত খতম হয়ে গেছে। একমাত্র কিয়ামত পর্যন্ত নবুয়ত চলবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত। তো নবীজি আসার পরেও একদল মুসা আলাইহিস সালামের মানতো, অর্থাৎ মুসা আলাইহিস সালামের শরীয়ত মানতো। কিন্তু এখন কিন্তু মুসা আলাইহিস সালামের শরীয়ত অনুমোদন প্রাপ্ত নয়। তো নবীজি যখন এই যে হিজরি সন হিজরত করে যখন নবীজি মক্কা থেকে মদিনায় গেলেন, জিয়া দেখলেন মদিনার মানুষগুলো রোজা রাখে এই 10 তারিখে। কি রাখে? রোজা রাখে এই 10 তারিখে। তো নবীজি তাদেরকে প্রশ্ন করলেন, এই তোমরা এই 10 তারিখ রোজা রাখো কেন? কি হয়েছে? কি ব্যাপার সেপার? তোমাদের কোনো ধর্মীয় অনুভূতি আছে নাকি? এই দিনে ধর্মীয় কিছু পালনীয় আছে? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী দাবিকারী যারা, আসল অনুসারী তারাই যারা নবীজিরে মেনে নিছেন। কারণ মুসা আলাইহিস সালামও বলে গেছেন, সব নবীরাই বলে গেছেন শেষ জামানায় একজন নবী আসবে, তারা পাইলেই তারা মেনে নিবা। তাইলে যারা নবীজিরে পাওয়ার পরেও মানে নাই, তারা মূলত মুসা আলাইহিস সালামরেও মানে নাই। নবীজি জিজ্ঞাসা করলেন, قدم النبي صلى الله عليه وسلم المدينة فوجد اليهود صياما فقال ما هذا قالوا هذا يوم نجى الله فيه موسى وأغرقه فيه فرعون। ওই মদিনার লোকগুলা ইহুদিগুলো ডাক দিয়া নবীজিকে বলেন, নবী হে মুহাম্মদ, আপনি কি জানেন এই দিনে আমরা কেন রোজা রাখি? এটা এমন একটা দিন যেই দিনের মধ্যে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, আর ফেরাউন এবং তার দলবলকে এই নদের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চুবায় মেরেছিলেন। হ্যাঁ নবী, আমরা কি কৃতজ্ঞ হব না? আমরা কি অনুসরণ করব না? আমরা কি সেই আমাদের নবী মুসা মুক্তি পাওয়ার কারণে কি আমরা শুকরিয়া আদায় করব না? আমার আপনার মায়ার নবী বললেন, অবশ্যই তো শুকরিয়া আদায় করা দরকার। তবে তো তোমরা মুসা পয়গম্বরের আসল অনুসারী নাও। মুসা পয়গম্বরের আসল অনুসারী হলাম আমি নবী। মুসা আলাইহিস সালামের অনুসারী হলো আমি এবং আমার সাহাবায়ে কেরাম। কারণ মুসা পয়গম্বরও বলে গেছেন, যখন মুহাম্মদ আসবে তখন তোমরা মুহাম্মদরে মেনে নিবা। আমি মুসার দিন সেদিন শেষ হয়ে যাবে, সেটা আর মানবা না। সেটা এক্সপায়ার হয়ে যাবে, ডেট শেষ হয়ে যাবে, সেটা আর সেদিন চলবে না। সেটা চলবে একমাত্র নবীর ধর্ম, মুহাম্মদের ধর্ম। যেহেতু তোমরা শুকরিয়া আদায় করো, নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, তোমাদের থেকে আমি মুসা আলাইহিস সালামের অনুসরণ বেশি করার ক্ষমতা রাখি, যোগ্যতা রাখি, অধিকার রাখি। অতএব তোমরা যেহেতু এই দিনে রোজা রাখো, আমি নবীরও শুকরিয়া আদায় করা দরকার। তোমরা রোজা রাখো একটা, আমি নবী তোমাদের থেকে বেশি শুকরিয়া আদায় করিয়া মুসা আলাইহিস সালামকে মুক্তি দেওয়ার কারণে আশুরা দিবসে আমি নবীজি রোজা রাখবো 2টা। আমার আপনার মায়ার নবী রোজা রাখা শুরু করলেন। ওয়া আমার বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য আদেশ আমার আপনার মায়ার নবী দিয়ে দিলেন। এই সাহাবায়ে কেরাম, তোমরাও আশুরার দিনে রোজা রাখো, নবী বলে দিলেন, তবে ফরজ কিন্তু নয়। আবার মায়ার নবী একদিন বললেন, চাইলে রাখতেও পারো, না চাইলে নাও রাখতে পারো। তবে আমার মায়ার নবী ডাক দিয়া কয়, জানো রে আমার উম্মত, এই মুহররমের 10 তারিখ আশুরার দিনের রোজাটা কেমন? সিয়ামু ইয়াউমি আশুরা। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া কয়, আশুরার দিনের রোজাটা কেমন তোমরা কি জানো? আহতাসিবু আলাল্লাহ
আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, আমি নবী আশা করি যারা এই আশুরার দিনে রোজা রাখবা তাদের পূর্বের 1 বছরে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো আমার মাওলা মাফ করে দিবে। তো মুঝে आसमां दिया तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया सबसे बेहतर कर दिया, नेमतों से भर दिया सबसे बेहतर कर दिया, मेरे सर से पाँव तक तेरे सनात सब दिया, मेरे सर से पाँव तक तेरे सनात सब दिया, देखने को आँख दिया बोलने को लब दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। এবার আমার আপনার মায়ার নবী বলেন, এই দিনের রোজা এতটা ফজিলত, শুধু তাই নয়, তোমরা তো অনেকই রোজা রাখো, আমরা কিন্তু সারা বছর অনেক ধরনের রোজা রাখি। ফরজ রোজা, রমজানের রোজা, ওয়াজিব রোজা, মান্নতের রোজা, আশুরার রোজা, মুহররমের রোজা, এর জিলহজের রোজা, আরাফার দিনের রোজা, বহু রোজা মুসলমানেরা রেখে থাকে। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম উত্তম রোজা হলো রমজানের রোজা। আফদালুস সিয়াম বাদা রমাদান মুহররম। এই উম্মত জেনে রাখো, রমজানের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা যেটা, এই শ্রেষ্ঠ রোজার নাম হলো মুহররম মাসের রোজা। এবার আমার নবীজির বিবিরা এবার হাদিস বর্ণনা করেন। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন হাফসাতা উম্মুল মুমিনিন আরবাউন লাম ইয়াদাউল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার মায়ার নবীর প্রিয়তমা স্ত্রী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ও হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করে বলেন, আমার নবী 4 জিনিস কখনো ছাড়তেন না। বলুন না কয় জিনিস? আরো জোরে বলেন কয় জিনিস? হাসরের ময়দানে যদি আল্লাহ আপনাকে বলে কি নিয়ে এসেছো, আপনি যদি বলতে পারেন আল্লাহ একদিন জুমার বয়ানে মসজিদে শুনেছিলাম আমার নবী নাকি 4 জিনিস ছাড়ে নাই, যেদিন থেকে এই ওয়াজ শুনেছি সেই দিন থেকে 4 জিনিস আমিও ছাড়ি নাই, যেহেতু একটা জায়গায় তোমার নবীর সাথে আমার মিল আছে আর কিছু আনতে পারি নাই, কসম আমার মাওলার এমন একটা আমলই আপনাকে নবীর মোহাব্বতে ভালোবাসায় জান্নাতে নেওয়া জন্য যথেষ্ট হতে পারে কি পারে না? আমার নবী 4 জিনিস কখনো ছাড়েন নাই, আমরাও 4 জিনিস কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। 1 নাম্বার মায়ার নবী কয় সিয়াম আশুরা। হাফসা রাদিয়াল্লাহু আনহা কয় 1 নম্বরে নবী কখনো আশুরার রোজাটা ছাড়েন নাই, আর আপনি কখনো করেন নাই। নবী ছাড়েন নাই, আপনি করেন নাই, কথা ঠিক না? ঠিক। 1 নাম্বার। 2 নাম্বারে ওয়াল আশারু, আমার মায়ার নবী এই যে জিলহজ মাসের আরাফার দিন পর্যন্ত যে 9টা রোজা আছে, এই 9 দিনের রোজা আমার নবী জিন্দেগিতে কখনো ছাড়েন নাই। ওয়াসালাসু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, আরবি মাসের প্রতি আরবি মাসের প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ এই 3 দিনের রোজা আমার মায়ার নবী ছাড়েন নাই। তার মানে এমন কোন মাস নাই যেই মাসে নবী 3 দিন রোজা রাখেন নাই। আমার আপনার মায়ার নবী এই 3 দিন রোজা রাখতেন। কত? 13, 14, 15 তারিখ। আবার প্রতি বৃহস্পতিবার নবী রোজা রাখতেন, আবার প্রত্যেক সোমবার আমার আপনার মায়ার নবী রোজা রাখতেন। বিজ্ঞানীরা, ডাক্তাররা এবার গবেষণা করে বের করে দেয়, নবীকে অনুসরণ করে এই প্রতি মাসের 3টি রোজা আর সাপ্তাহিক 2টি রোজা যদি কোনো মানুষ রাখতে পারে, ডাক্তাররা এখন বলতেছে ওই আল্লাহর বান্দার কোনোদিনও ডায়াবেটিস ক্যান্সারে সে আক্রান্ত হতে পারে না। কারণ ডায়াবেটিস ক্যান্সার হওয়ার জন্য, ইত্যাদি রোগ হওয়ার জন্য যেই সমস্যাগুলো, যেই জিনিস থেকে এগুলো তৈরি হয়, এই কয়টা দিন রোজা রাখলে সেগুলো মারা যায়। অতএব তারা ডায়াবেটিস হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু আমরা এটা করতে পারি না। এবার আপনার মায়ার নবী 4 নম্বরে কি ছাড়তেন না? ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদাতি, মায়ার নবী ফজরের আগে 2 রাকাত নামাজ কোনোদিন ছাড়তেন না, কিন্তু ফরজ ছাড়তেন। ফজরের নামাজের সুন্নাত ছাড়তেন না, ফরজ ছেড়ে দিতেন মনে হয়। তো আমাদের কি অবস্থা? সুন্নতের কথাই পরে আসেন, ফরজেরই তো খবর নাই।
আমার আপনার মায়ার নবী এই দিনটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তবে আমার আপনার মায়ার নবী আবার বলেছেন, ইয়াহুদিরা রোজা রাখে, বলেন কয়দিন? কন্যা কয়দিন? কয়দিন? শুধু কয় তারিখ? 10 তারিখ। শুধু কয় তারিখ? আমার নবী কয় খালিফু ফিল ইয়াহুদ। আমার নবী ডাক দিয়া কয় ইয়াহুদীদের বিরোধিতা করো, ইয়াহুদীদের সাথে সামঞ্জস্য রাখো না। কেমনে রাখো না? আমার নবী কয় সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু। ওই আশুরার দিনের 10 তারিখের আগে একটা মিলায়া 2টা রাখো, অথবা পরে একটা মিলায়া 2টা রোজা রাখো। তবে আমার নবী 9 তারিখ আর 10 তারিখ বেশি রাখতেন। 10, 11 রাখার চেয়ে 9 আর 10 রাখার ফজিলতটা বেশি। আমরা চেষ্টা করি মুসলমানেরা, আমরা অনেকে এই আশুরার রোজাটা রাখি কয়টা বলেন? মহিলা পুরুষ সবার জন্য কয়টা? 9, 10 অথবা 10, 11, অর্থাৎ মঙ্গল বুধ অথবা বুধ আর বৃহস্পতি। তবে এখানে একটা কথা, আমরা 2 দিন রোজা রাখি কেন বলেন? বলেন না, মাত্রই আমি বললাম, বলেন। এই মাত্র না আমি বললাম, ইহুদিদের বিরোধিতা করার জন্য, ঠিক না? মুসলমান সমাজে এমন হয়ে গেছে, রোজা রাখার ক্ষেত্রে একটা রোজা না রাখা 2টা রোজা রাখে ইহুদির বিরোধিতা করার জন্য। কিন্তু প্যান্টটা, জিন্সের প্যান্টটা টাকনুর নিচে পড়ে ইহুদিদের সাথে মিল রাখার জন্য। তুমি বেচারা সারাটা বছর ইহুদিদের সাথে মিল রাখা, টাই পরলা, প্যান্ট পরলা, শার্ট পরলা, সব করলা, দাড়ির মধ্যে খুর লাগাই ইহুদিদের সাথে মিল করলা, আরো ইত্যাদি ইত্যাদি, বিবাহের মধ্যে করলা, কত জায়গায় তুমি ইহুদিদের সাথে মিল রাখলা। তোমার একদিন ইহুদিদের সাথে বিরোধিতা করে রোজা রাখার মানে তুমি পার পাবা না। একদিন তুমি ইহুদিদের বিরোধিতা করলা, আর বছরের 364 দিন তুমি যে ইহুদিদের সাথে মিল রাখলা, নিঃসন্দেহে তুমি ইহুদিদের সাথে সামঞ্জস্যতা রাখলা, ঠিক না? রোজা রাখে ইহুদিদের বিরোধিতা কইরা, কিন্তু নিজের শরীরটা দিয়া ইহুদিদের বিরোধিতা করতে পারে না, নিজের বক্তব্যটা দিয়া ইহুদিদের বিরোধিতা করতে পারে না। সব জায়গায় ইহুদিদের সাথে মিল, আর শুধু এক জায়গায় এসে ইহুদিদের সাথে অমিল। তবে এই এক জায়গায় অমিল করলেও যে সওয়াব পাবেন না তা না। সব জায়গায় অমিল আছে দেখে কইেন না যে হুজুর কইছে তাইলে রোজা একটাই রাখমু। সব জায়গায় যে তোমার মিল আছে এটাও মিলায় লই, আবার এই কথা বলা যাবে না। রোজা রাখতে হবে কয়টা বলেন? কয়টা? 2টা। তাহলে আমরা এই দিনের মধ্যে 2টা রোজা সবাই রাখবো তো ইনশাআল্লাহ। আর একটা হাদিস পাওয়া যায় এই দিবস সম্পর্কে, তবে হাদিসের সনদটা একটু দুর্বল। তারপরেও আমলের ক্ষেত্রে আহনাফ অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী আমরা যারা, আমলের ক্ষেত্রে আমরা জয়ীফ হাদিসও আমরা, হাসান হাদিস ও হাসান লিগাইরা অন্যান্য হাদিসও আমরা আমলের ক্ষেত্রে গ্রহণ করে থাকি। একটা হাদিস আসছে এই দিনের আমল সম্পর্কে। মায়ার নবী ডাক দিয়া কয়, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকা, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। এই বাড়ির কর্তারা ভালো করে শুনেন, আমার আপনার মায়ার নবী কয় আশুরার দিবসে যদি কেউ তার পরিবারের জন্য খরচটা প্রশস্ত করে দেয়, আপনি আপনার পরিবারে খরচ কোন দিন প্রশস্ত করেন? আপনি আপনার পরিবারের জন্য বেশি খরচ করেন বিভিন্ন কারণে, জন্মদিনে করেন, মৃত্যুবার্ষিকীতে করেন, বিবাহ বার্ষিকীতে করেন, কিন্তু আমার নবী এগুলোর ফজিলত বলেন নাই। আমার নবী কয় 10 মুহররম অর্থাৎ আশুরার দিনে কেউ যদি পরিবারের প্রতি বেশি খরচ করে, অর্থাৎ যদি অন্য দিন যেই খাবার খেয়েছে তার থেকে একটু ভিআইপি, তার থেকে একটু ভালো খাবার পরিবারের জন্য আয়োজন করে, অন্য দিনের বাজার থেকে আজকের বাজারটা একটু বাড়ায়া করে, অন্য দিনের পোশাক আশাক থেকে এই দিনে পোশাক আশাক এই সময় আরো বেশি কিনে খরচটারে একটু বাড়ায়া দেয়, আমার আপনার মায়ার নবী কয় কেউ যদি এই দিনে খরচ বেশি করে পরিবারের জন্য ভালো কিছু ব্যবস্থা করে, আমার আল্লাহ পাক তার বিনিময়ে সারাটা বছর তাকে ভালো খাবার, ভালো খরচের জন্য আমার আল্লাহ সুযোগ করে দিবে। এই দিন আমরা পরিবারের খাবার দাবারটা একটু ভালো মানের করব। এই দিন যদি একটু ভালো মানের খাবারের আয়োজন করি তো রাসূল বলেন সারা বছর আল্লাহ পাক তারে ভালো মানের খাওয়াবে। সুবহানাল্লাহ বলেন। এই দিন যদি একটু পোশাক আশাকে ভালো হয় তাহলে সারা বছর আল্লাহ পাক পোশাক আশাকে তাকে ভালো করে দিবেন। সুবহানাল্লাহ পড়ুন।
এই আমল আমরা এর বাইরে এই তাজিয়া মিছিল করা, এরপরে হাই হুসাইন বলে চিৎকার করা, এগুলো কোনো মুসলমানের কাজ নয়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দিন শাহাদাত বরণ করেছে, যারা মিছিল করে দেখবেন এরা দোয়ায় একবারও তার মর্যাদা বাড়ানোর কথা বলে না। তারা দেখবেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য 2 রাকাত নামাজও পড়ে না। যাই হোক, আমাদের এলাকায় যেহেতু এই ভণ্ডটণ্ড নাই, যেহেতু এইগুলা চলে না, সেহেতু আমি এই ভণ্ডামি নিয়ে আলোচনাও তেমন বেশি করলাম না। যেহেতু আমাদের এলাকা আলহামদুলিল্লাহ নিরাপদ। কি নিরাপদ না? নিরাপদ না মোটামুটি। এই 2-1 জন থাকলে থাকতে পারে, সেটা ভিন্ন বিষয়। তবে আমাদের এলাকায় ভণ্ডামি নাই, এজন্য আমরা সে আলোচনা করলাম না। তবে আমরা এই 2টা দিন রোজা রাখবো, পরিবারের জন্য একটি বেশি পরিমাণে খরচ করব। আরেকটা বিষয়, আমরা এই হিজরি সনের গণনা হিসাব রাখবো, যে কোন মাস চলতেছে, কোন বছর চলতেছে, কয় তারিখ যাচ্ছে, কয় তারিখ আসতেছে, আমরা একটু হিসাব রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন